শূন্য এর মধ্যে আমাদের অধ্যাদেশ জারি করতে হবে। তাহলে আমরা আবার রাজপথে নামবো, আমরা আমাদের যে পর্যন্ত অধ্যাদেশ না দিবে সেই পর্যন্ত আমরা এখান থেকে সরবো না, সেটা যাই হয়ে যাক না কেন। আমাদের আজকের দাবিটা হচ্ছে অধ্যাদেশ, অর্থাৎ রাষ্ট্র আমাদের গত মাসের 26 তারিখে অধ্যাদেশ দেওয়ার কথা থাকলেও তারা এখন পর্যন্ত আমাদেরকে অধ্যাদেশ দেয়নি এবং কবে নাগাদ দিবে, কি করবে তার কোনো কিছুই করেনি। তারা একটা খসড়া অনুমোদন করে, এই খসড়া অনুমোদনের পর মানে আমাদের নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি। তারা গত 1 বছরে আমাদের সাথে শুধু আমাদের যারা প্রতিনিধি ছিল তাদের সাথে বসে বসে দফায় দফায় সময় বাড়িয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো সময় আমাদেরকে দেয়নি। আমরা মূলত আজকের এই কর্মসূচিটা হচ্ছে একটা আমাদের অধ্যাদেশের অফিসিয়াল ডেট একদম নির্দিষ্ট করে বলতে হবে যে কবে আমাদের অধ্যাদেশটা দিবে। আমরা আসলে আজকের কর্মসূচিটা রেখেছি। ইতিমধ্যে তারা আমাদের সাথে কথা বলেছে এবং তারা আমাদেরকে বলেছে আমাদের প্রতিনিধি টিম তাদের সাথে গিয়ে কথা বলবে, কিন্তু আমরা তাদের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি। কেননা আমরা আর ওই তালবাহানা চাই না। আমরা চাই তারা আমাদের সাথে এসে কথা বলুক, সংবাদ সম্মেলনে সবার সামনে তারা উপস্থাপন করুক তারা আমাদের অফিসিয়ালি অধ্যাদেশ কবে দিবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আর এখানে আমাদের অধ্যাদেশের মধ্যে দুটো জটিলতা সৃষ্টি হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের শিক্ষকেরা, একই সাথে ইন্টারমিডিয়েটের শিক্ষকেরা। তো আমাদের অধ্যাদেশে যেহেতু সুনির্দিষ্ট করে বলা আছে যে আমাদের কলেজগুলো যেখানে ইন্টারসেকশন আছে যেই কলেজগুলোতে তাদের কার্যক্রম হবে সকাল থেকে দুপুর পর্যন্ত, এবং যারা অনার্সে থাকবে তাদের কার্যক্রম হবে দুপুর থেকে মানে সন্ধ্যা পর্যন্ত। এখানে তাদের যেই সংখ্যা, ঐতিহ্য হারানো বা তাদের অস্তিত্ব সংকট, এগুলো নিয়ে তারা প্রশ্ন তুলছে। মূলত আমাদের ইন্টারের ছোট ভাই বোনদের উস্কিয়ে দিয়েছে আমাদের শিক্ষকেরা। তো এই যে তারা আমাদের সাথে যে ষড়যন্ত্র করতেছে বা যে সিন্ডিকেটটা করছে, এটা রুখে দিয়ে আমরা আজকে রাষ্ট্রের কাছ থেকে অফিসিয়ালি অধ্যাদেশ আদায় করার জন্য এসেছি। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট না দেবে বা অফিসিয়াল ডেট ফিক্স না করবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। সকল দাবিগুলো জানানো হয়েছে। আমরা 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে 16 তারিখ পর্যন্ত। এর ভিতরে যে কোনো একদিন এসে আমাদের জন্য অধ্যাদেশটা দেয়, কবে দিবে ওইটা শিউর করে বলে যদি এখন বলে দেয় তাহলে আমরা এখন পরের টেবিলে ফিরে যাবো, না হলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। অধ্যাদেশের দাবিতে আসছে। আর যে অধ্যাদেশটা এখন আমরা 3 দিনের আলটিমেটাম, এই 3 দিনের ভিতরে দিতে হবে যে কোনো তাহলে আমরা আবার রাজপথে নামবো, আমরা আমাদের কর্মসূচি থাকবো, রাজপথে সবসময় থাকবো। আমাদের আজকের যে দাবি অধ্যাদেশ জারি করা, কারণ আপনারা বহুদিন ধরে দেখে আসবেন দীর্ঘ 12 মাস হয়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রমের জন্য আমরা এখানে উপনীত হয়েছি। 12 মাস হয়ে গেছে, 9 মাসও লাগে না আমরা স্বাধীনতা অর্জন করে। কিন্তু আজকে 12 মাস ধরে আমরা এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি। আমরা চাই একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক এবং আমাদের ইডেন কলেজ, উর্দুনেসা কলেজ, ঢাকা কলেজ, আমরা যারা এই 7 কলেজের শিক্ষার্থীরা আছি তাদের ইতিমধ্যে একটা খসড়া প্রণয়ন করা হয়েছিল। কিন্তু আমাদের এই খসড়ার বিপক্ষে আমাদের শিক্ষক মণ্ডলী যারাই আছে বা আমাদের ঢাকা কলেজে ইন্টার যে শিক্ষার্থীরা আছে তারা চাচ্ছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত না চাচ্ছিল, এবং তারা চাচ্ছিল যেন একটা বিশ্ববিদ্যালয় না তারা তাদের পরিমহলের এরকমই আমরা কর্মসূচি করতে পেয়েছিলাম। 14-15 এর মধ্যে আমাদের অধ্যাদেশ জারি করতে হবে। যে কোনো একদিন আমাদের 7 কলেজের কর্মসূচি শেষ হবে না যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হয়। শুধুমাত্র অধ্যাদেশ, এখন অনেক ধরনের মডেল দেওয়া হয়েছে সরকারকে, বিভিন্ন দল থেকে মডেল দেওয়া হয়েছে। এখন মডেল কোনটা নির্বাচন করবে একদমই একান্তই সরকারের উপর আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু সরকারকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীর পালস জানতে হবে এবং মানতেও হবে। তাই আমরা চাচ্ছি আমাদের দ্রুত অধ্যাদেশ দিয়ে সমস্ত সমস্যার সমাধান হবে শুধুমাত্র অধ্যাদেশ। তাই আমরা এখানে আজকে এসেছি শুধুমাত্র অধ্যাদেশ না দিলে, যে পর্যন্ত অধ্যাদেশ না দিবে সেই পর্যন্ত আমরা এখান থেকে সরবো না, সেটা যাই হয়ে যাক।